नमस्कार दर्शकबृंद, मैं पंडितजी ভিঘুষী जातक बोलছি। 2024 কর্কট রাশি জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন সেই নিয়ে থাকবে আজকের আলোচনা। প্রথমেই আসবো মন্থর গতিসম্পন্ন গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতুর অবস্থান। শনি সারা বছর আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির দশম ভাবে মেষ রাশিতে 30 এপ্রিল পর্যন্ত। 1 মে থেকে বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাবস্থ বৃষ রাশিতে প্রবেশ করবে। রাহু আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে সারা বছর। কেতু অবস্থান করবে আপনাদের রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশিতে সারা বছর। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। শনি বর্তমানে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। 6 এপ্রিল শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 3 অক্টোবর 2024 পর্যন্ত। তারপর পুনরায় শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। 27 ডিসেম্বর পর্যন্ত শতবিশা নক্ষত্রে অবস্থান থাকার পর শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 27 অক্টোবরের পর থেকে। বৃহস্পতি 1 মে 2024 সালে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি 9 অক্টোবর 2024 সালে বক্রী হবে এবং বক্রী ত্যাগ করবে 4 ফেব্রুয়ারি 2025 সালে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 8 জুলাই। কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। 3 এপ্রিল 2024 সালে কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। পুনরায় জুলাইয়ের 3 তারিখে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো গ্রহগত সন্নিবেশ। এবার আসবো যে কর্কট রাশি জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টমভাবে শনির অবস্থান কিন্তু মোটেই শুভদায়ক নয়। অষ্টমভাবে শনি অবস্থান করলে আমরা তাকে বলি শনির ঢাইয়া। শনির ঢাইয়া মূলত নানা রকম প্রতিকূলতা দেয়। দেখা যায় শারীরিক বিড়ম্বনা আসে, মানসিক অস্থিরতা আসে, মানসিক অবসাদ আসে, হতাশা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, বিশেষ করে পিতার শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, অপযশ, প্রত্যেকটি ক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং কর্মের ক্ষেত্রে নানা রকম জটিলতার প্রবল সমস্যা আসে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়ে ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। তবে অনেক ক্ষেত্রে আমরা বলি যে শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে তাকে আমরা রন্ধ্রযোগ বলি। এখানে কর্কট রাশির অষ্টমে শনি স্বক্ষেত্রস্থ যেহেতু অবস্থান করছে, সেক্ষেত্রে রন্ধ্রযোগেরও সৃষ্টি হয়েছে। রন্ধ্রযোগ থাকলে কি হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শনির দশায় বা শনি যদি নবতারা চক্রে শুভ নক্ষত্রে অবস্থান করে, মূলত যদি সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্রে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে সমস্ত জাতক জাতিকাদের 2024 সালে মূলত মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে বা সম্পদ নক্ষত্রে নবতারা চক্রে শনির অবস্থান থাকবে, আপনারা শুভ ফল পাবেন। আপনাদের মধ্যে কোনো রকম প্রতিকূলতা আসবে না বা শনির ঢাইয়ার কোনো নেগেটিভ ফল আপনারা কিন্তু পাবেন না। যদি শনি আপনাদের বদ নক্ষত্রে বা প্রত্যরী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের নানা রকম প্রতিকূলতা আসবে কি না, সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাদের নিতে হবে। বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাবস্থ অবস্থান করছে 1 মে থেকে, অর্থাৎ 1 মে থেকে বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে অবস্থান করবে, আপনাদের অর্থনৈতিক প্রবল সাফল্যের যোগ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি একাদশ ভাবস্থ থাকে, সেক্ষেত্রে আমরা কি বলি, তার জীবনে প্রবল অর্থনৈতিক সাফল্য আসে। কারণ বৃহস্পতি একাদশ ভাবস্থ সুবর্ণমূর্তি আকার ধারণ করে। গোচরে সুবর্ণমূর্তি আকার ধারণ বৃহস্পতি সর্বদা শুভ। 1 মে থেকে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান। বৃহস্পতি এখানে সবল জায়গা,
বিশ্বরাশিতে বৃহস্পতি সবল ভাব, বিশ্বরাশিতে বৃহস্পতির অবস্থান মূলত শুভ। সেক্ষেত্রে আপনাদের রাশির একাদশ ভাবস্থ সুবর্ণ মূর্তি আকার ধারণ করার দরুন বৃহস্পতির এই ট্রানজিটে অর্থাৎ গোচরে আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য। অর্থাৎ কী দিক থেকে সাফল্য আসতে পারে? অর্থনৈতিক সাফল্য আপনারা পেতে পারেন। নতুন কোনো সম্পত্তি, গৃহ বা জমি জমা সংক্রান্ত বা কোনো যানবাহন সংক্রান্ত যোগও কিন্তু আপনাদের আছে 2024 সালে। 2024 সালে কর্মজনিত সাফল্য যেমন পাবেন, অর্থনৈতিক সাফল্য আপনাদের কিন্তু প্রবলভাবে আছে। কেতু আপনাদের রাশির তৃতীয় আছে। কেতু রাশির তৃতীয় থাকা বিশেষভাবে শুভ। কেতু তৃতীয়স্থ থাকলেও কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করে। কেতু তৃতীয় থাকলে সেই জাতক জাতিকার রাশিচক্রে জন্মকালীন সেক্ষেত্রে আমরা দেখেছি তার জীবনে মান, যশ, প্রতিপত্তি, তার পাশাপাশি অর্থনৈতিক সাফল্য পায়। যেহেতু আপনাদের গোচরে সারা বছর কেতু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে, আপনারা কিন্তু সম্মান প্রাপ্তির যোগ, আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসাজনিত সাফল্যের প্রবল যোগ বা ভাই বোনের সাফল্য। তৃতীয় ভাব যেমন ভাই বোন, তৃতীয় ভাব তেমন দাম্পত্য ভাব, বিশেষ করে শ্বশুর বাড়ির ভাব। মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর ঘর, আর ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর বাপের বাড়ি। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ির ভাব বা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি বা শ্বশুর বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ি দ্বারা তার জীবনে কিন্তু অনেক সাফল্য। তৃতীয় ভাব সবসময় নির্ভর করে শ্বশুরবাড়ি। তৃতীয়ভাবে কেতু কিন্তু আপনাদের শুভ ফল দান করবে। যেহেতু আপনাদের নবমভাবে রাহুর অবস্থান, নবমভাবে রাহু থাকাটা শুভ নয়। নবমভাবে রাহু থাকলে কী হয়? কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আসে। অর্থাৎ আপনার যে কাজটা স্মুথলি হওয়া উচিত, যে কাজ আপনি গিয়েছেন সে কাজটা আপনার একবারে হওয়া উচিত, সেখানে দেখা গেলো আপনার কিছু বাধা আসলো, সেটা 3 বারে গিয়ে আপনি উত্তীর্ণ হলেন সেই কাজের ক্ষেত্রে। সে কর্মজনিত ব্যাপার হতে পারে, ব্যবসাজনিত ব্যাপার হতে পারে, বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতে পারে। সেই ব্যাপারে কিন্তু আপনাদের কোনো হতাশা বা অবসাদ আপনার মনের মধ্যে আনবেন না, কারণ আপনাদের শত প্রতিকূলতা আসলেও আপনারা সাফল্য পাবেন। যেহেতু বৃহস্পতি বা কেতুর গোচর আপনাদের শুভ, শনিও আপনাদের সেভাবে অসুবিধা করবে না। রাহু কি করতে পারে? রাহু নবমে থাকার জন্য আপনাদের নানাবিধ প্রতিকূলতা দিতে পারে, সে ব্যাপারে আপনারা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারবেন। অতএব কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু যেমন শুভ ফল পাওয়ার যোগ আছে, অশুভ কিছু কিছু যোগ আছে, সেগুলো কিন্তু ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। সে ব্যাপারে কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাদের অবশ্যই নিতে হবে। যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা, লিকুইড ব্যবসা করছেন, যেমন রং হতে পারে, জল হতে পারে, দুধ হতে পারে, পেট্রোল ডিজেল হতে পারে, বা লিকার হতে পারে, হ্যাঁ, এই পানীয় সংক্রান্ত কোনো ব্যবসা হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, আপনাদের সাফল্য বর্তমানে 2024। এই জাতীয় ব্যবসার সাথে যদি আপনারা যুক্ত হতে চান, আপনারা 1 মে 2024 পর থেকে অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। 2024 আপনারা কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ বা উচ্চশিক্ষাজনিত ব্যাপারে বিদেশ যাত্রার যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন যদি আপনারা অগ্রসর হন। 1 মে 2024 পর অগ্রসর হবেন। কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা অনলাইনমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, মূলত আকরিক, খাদ্যদ্রব্য, রাবার, চর্ম, প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা কিন্তু সতর্ক থাকবেন, কোনো ঝুঁকি নেবেন না। বর্তমান বছরে সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং প্রিয়জনের বড় কোনো শারীরিক সমস্যা থাকবে না। তবে মায়ের দিক থেকে কিছু চিন্তা বিষয় আছে, মায়ের কিছু কিছু ক্ষেত্রে শারীরিক প্রতিকূলতা আসতে পারে, সেভাবে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আরও ভালো থাকার জন্য যে উপায়গুলো আপনাদের করা উচিত, উপাচার করা উচিত, প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গার জল, শ্বেত চন্দন, সাদা ফুল, ত্রিদল বেলপাতা 3টি দিয়ে আপনারা অভিষেক করবেন। ওং সোমায় নমঃ এই মন্ত্রে 11 বার। কোনো মন্দিরে আপনারা কর্পূর দান করবেন, সাদা বস্ত্র দান করতে পারেন, রৌপ্য জাতীয় কোনো অলংকার দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য আসবে। আপনারা
বর্তমান বছরে বিশেষ করে দুস্থ মানুষ যারা আছে তাদেরকে খাওয়াতে পারেন বা অন্ন দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু রাহু আপনাদের নবমভাবে অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনাদের কী করণীয়, যাতে রাহু নবমভাবে ভাগ্যভাবে থাকার দরুন আপনাদের নানা রকম ভাগ্য বিড়ম্বনা না আসে, সেজন্য যদি প্রত্যহ পারেন শুভ, না হলে শুধু শনিবার বা মঙ্গলবার করে কর্পূর দানিতে একটু কর্পূর দিয়ে একটা লবঙ্গ দিয়ে আপনারা সন্ধেবেলায় আরতি করবেন, সমস্ত ঘরে দেখাবেন এবং এই মন্ত্র পাঠ করবেন, ওং রাহবে নমঃ, ওং রাহবে নমঃ। এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা এই আরতি করবেন, ঠাকুরের সামনে প্রথমে আরতি করবেন, তারপর সমস্ত ঘর সন্ধেবেলায় সেই কর্পূরের দীপ দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন অবশ্যই। কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে বিস্তর আলোচনা করলাম। আমি মেষ থেকে মিথুন রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করেছি, এরপরে সিংহ থেকে মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। তার পাশাপাশি বলবো যে 2024 আপনারা খুব ভালোভাবে কাটান, 2024 আপনাদের হয়ে উঠুক আনন্দময়, এটাই রইল আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।